রান্নাঘরে থাকা এই একটি উপাদান একবার ব্যবহার করো, চুল পড়া বন্ধ হবে, চুলের গোড়া মজবুত হবে, চুল লম্বা ঘন হয়ে যাবে এবং চুল অনেক বেশি সিল্কি স্মুথ হবে। তো বন্ধুরা, এটা হচ্ছে মসুর ডাল। সকলেই চিনে গেছো আর অবাকও হয়ে গেছো, অনেকেই হয়তো অবাক হচ্ছ যে মসুর ডাল দিয়ে আবার চুলের যত্ন। তো হ্যাঁ বন্ধুরা, মসুর ডাল চুলের যত্নে দুর্দান্ত কাজ করে। মসুর ডালে ভরপুর মাত্রায় প্রোটিন থাকে, জিঙ্ক থাকে, আয়রন থাকে এবং ভরপুর মাত্রায় বায়োটিনে ভরপুর, যা আমাদের চুলকে অনেক বেশি স্ট্রং করে, অনেক বেশি হেলদি করে এবং চুলের গোড়াকে মজবুত করে, চুলকে অনেক বেশি সিল্কি স্মুথ করে। তো পুরো ভিডিওটা দেখবে, তাহলেই কিন্তু বুঝতে পারবে এই মসুর ডালের হেয়ার প্যাক কিভাবে তৈরি করতে হয়, কিভাবে একবার অ্যাপ্লাইয়ে তোমাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে। তো প্রথমে মসুর ডালটাকে 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি 1 কাপ জল দিয়ে। একদম ছোট কাপ মেপে তোমরা 1 কাপ জল দিয়ে দিবে। 4 চা চামচ পরিমাণে এখানে মসুর ডাল নিয়েছি। তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী মসুর ডালটাকে নিবে। তো এরপরে মসুর ডালটাকে যখন ভেজানো হয়ে যাবে তখন একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তো পেস্টটা বানানোর জন্য অনেক কিছু ইনগ্রিডিয়েন্ট মেশাবো। তোমরা একদম ভিডিও স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, তাহলেই বুঝতে পারবে। তো বন্ধুরা, এখানে আমি নিয়েছি, দেখতে পাচ্ছ, দুধ। এটা হচ্ছে কাঁচা দুধ। আগেকার দিনে কিন্তু এই দুধ দিয়ে স্নান করানো হতো, কারণ দুধ আমাদের চুলের জন্য ভালো, ত্বকের জন্যও কিন্তু খুব ভালো। দুধ আমাদের চুলকে নরম সিল্কি করে এবং আমাদের স্ক্যাল্পটাকে পরিষ্কার করে। তো দুধ এবং মসুর ডাল ভালোভাবে মিক্সিতে পেস্ট করতে হবে। এর মধ্যে দিয়ে দিতে হবে কোকোনাট অয়েল 2 চা চামচ পরিমাণে। কোকোনাট অয়েল আমাদের চুলের গভীরে, চুলের গোড়ার গভীরে গিয়ে পুষ্টি যোগায় এবং চুলকে অনেক বেশি স্ট্রং করে, চুল পড়াকে বন্ধ করে, চুলের গোড়াকে কিন্তু মজবুত করে, স্ক্যাল্পের যে কোনো ইনফেকশনকে দূর করতে পারে। তো কোকোনাট অয়েল, কাঁচা দুধ এবং মসুর ডাল, এই 3টে ইনগ্রিডিয়েন্টকে ভালো করে মিক্সড করে মিক্সিতে পেস্ট করো কিংবা শিলনোড়ায় বেটে নাও। তারপরে এর মধ্যে আরও একটা দুর্দান্ত ইনগ্রিডিয়েন্ট আমি মেশাবো, রেমেডি মেশাবো, যেটা কিন্তু তোমাদেরকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে এবং কিভাবে অ্যাপ্লাই করবে সমস্তটা বলে দিব। তো বন্ধুরা, এরপরে এই মসুর ডালটাকে ভালোভাবে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসতেছি তোমাদের সামনে। আর পুরো ভিডিও দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে, একদম স্কিপ করবে না। তো দেখতে পাচ্ছ, এবারে আমি এটাকে পেস্ট করে একটা সুন্দর পেস্ট বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো পেস্ট করা হয়ে গেছে, আর পাতলা মতো করে পেস্ট করে নিবে, কারণ মসুর ডালের যে পিওর জুসটা সেটাই আমাদের চুলের যত্নের জন্য লাগবে। আগেকার দিনে বলা হতো যে মসুর ডাল ধোয়া পানি দিয়ে শ্যাম্পু করলে চুল অনেক বেশি নরম সিল্কি স্মুথ হয়, চুল পড়া বন্ধ হয়। তো এই মসুর ডালের যে পিওর পাল্পটা, সেটাকে তোমরা একটা স্টেনার দিয়ে বের করে নাও কিংবা সুতি কাপড় দিয়ে ভালোভাবে ছেঁকে বের করে নাও, কারণ মসুর ডালের যে স্ট্রাকটা সেটা কিন্তু চুলের মধ্যে পড়লে অনেক বেশি ইরিটেশন হতে পারে। তো তার কারণে ভালোভাবে মসুর ডালের পিওর যে জুসটা সেটাকে বের করে নাও। তো বের করে নিয়ে মসুর ডালের যে স্ট্রাকটা পড়ে থাকবে সেটাকে আবার তোমরা একটা বডি স্ক্রাব বানিয়ে নিতে পারো। হালকা 1 চা চামচ টক দই দিয়ে দাও, ওইখানে 1 চামচ মধু দিয়ে দাও এবং দিয়ে দিতে পারো 1 চা চামচের মতো লেবুর রস দিয়ে ভালোভাবে পুরো শরীরে মাসাজ করো। এটা কিন্তু একটা বডি স্ক্রাবের কাজ করবে, এটা অবশ্যই ফেলে দিবে না, তোমাদের শরীরে পুরো ট্যানটাকে দূর করতে পারে। তো এভাবে মসুর ডালের যে পিওর পাল্পটা সেটা কিন্তু আমার নেওয়া হয়ে গেছে। এই পাল্পের মধ্যে আরও একটা রেমেডি মিক্সড করব। সেই রেমেডিটা হচ্ছে কফি। বন্ধুরা, কফি জানো তোমরা চুলের জন্য কতটা ভালো। কফি আমাদের চুলকে নরম স্মুথ সিল্কি করে, কফি আমাদের চুলের কালারটাকে চকচকে করতে সাহায্য করে, চুলের গোড়াকে মজবুত করে, স্ক্যাল্পের যে কোনো ইনফেকশনকে দূর করতে পারে কিন্তু কফি। তো কফি ভালোভাবে মিক্সড করে দাও। আর এখানে যে যে ইনগ্রিডিয়েন্ট মিশাচ্ছি, তো তোমরা সকলেই জানো যে এই ইনগ্রিডিয়েন্টগুলো কতটা ইম্পর্টেন্ট আমাদের চুলের গোড়া মজবুত করে এবং চুলকে নরম সিল্কি করার জন্য। আর শ্যাম্পুর বিকল্প কিন্তু তোমাদের এই প্যাকটা হতে পারে। তোমরা যদি চাও যে শ্যাম্পু না করে তোমরা এই প্যাকটা লাগিয়েই শুধু চুল ধুয়ে নিবে, তাও পারো, তোমাদের চুলটা কিন্তু অনেক পরিষ্কার হবে। আর যদি তোমরা চাও যে একটার মতো শ্যাম্পুর পাতা এখানে দিয়ে দিবে, তোমরা শ্যাম্পুর পাতা দিয়ে দিতে পারো। তো বন্ধুরা, এই শ্যাম্পুর বিকল্প কিন্তু মসুর ডাল। মসুর ডাল চুলকে অনেক বেশি পরিষ্কার চকচকে করে দেয়। তো এবারে প্যাকটা রেডি হয়ে গেল। তো তারপর তোমরা কি করবে, স্নানের 30 মিনিট আগে পুরো স্ক্যাল্প থেকে শুরু করে পুরো চুলের মধ্যে মাসাজ করে করে লাগিয়ে নিবে। পুরো চুলের মধ্যে আলতোভাবে লাগিয়ে নিবে যাতে জট পেকে না যায়। তো তারপর তোমাদেরকে শ্যাম্পু করে নিতে হবে, কিংবা এর মধ্যে যদি শ্যাম্পু মিক্স করে নাও তাহলে আর এক্সট্রা করে শ্যাম্পু করতে হবে না। তোমাদেরকে ভালোভাবে চুলটা একটু মাসাজ করে ধুয়ে নিতে হবে। দেখবে চুলটা কতটা বেশি শাইনি, স্মুথ এবং সিল্কি হয়ে ওঠে। তো এভাবে তোমরা মসুর ডালের হেয়ার প্যাক সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করো, দেখবে চুল পড়ার সমস্যা দূর হয়ে গেছে, চুল দ্রুত গতিতে লম্বা হচ্ছে, কারণ চুলে পুষ্টি থাকলেই তো চুল লম্বা হবে। বন্ধুরা, চুলও কিন্তু একটা খাদ্য চাই, তো সেই খাদ্য এবং পুষ্টিকর খাবার হবে এই মসুর ডালের প্যাকটা। তো আশা করছি ভিডিও ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ।